বিসিএস প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য চাকরির পরীক্ষায় দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয় সে সম্পর্কিত অঙ্ক নিয়ে আসছি। এখানে বলেছে 2.3 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? সাধারণ ভগ্নাংশ লব এবং হর আকারে থাকবে, তাহলে আমরা লিখব 2.3 লিখেছি। এখন এই দশমিক তোলার জন্য নিচে 1 হবে, দশমিকের জন্য নিচে 1 এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে নিচে সেই কয়টা শূন্য। এখানে সংখ্যা আছে একটা, নিচে আছে 0, তাহলে এটা অ্যান্সার। পরের অঙ্কে বলতেছে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 29 তো বিসিএস এ পড়েছে, তাহলে হচ্ছে 1.16। আমি বলেছিলাম এই দশমিক তুলে দিলে নিচে হবে 1, দশমিকের পরে সংখ্যা আছে 1 2 দুইটা, তাহলে এখানে 0 হবে 2টা। এখন ছোট করি, 4 দিয়ে ছোট করি, 4 দিয়ে ছোট করলে 11 এর মধ্যে যাচ্ছে 4 দুগুণ 8, 11 কে 8 বাদ দিলে 3, 3 পাশে 6 আসলে আছে 36, 4 9 36, 4 দিয়ে 25 100 কাটলে 4 25 100। এইটাই সাধারণ ভগ্নাংশ। যদি এরকম আকারে থাকে তাহলে আমরা এরকম অ্যান্সার দিব, আর যদি মিশ্র আকারে থাকে তাহলে ভাগ করে নিতে হবে। দেখি ভাগ 29 এর মধ্যে যায় একবার, 25 কে 25 মাইনাস করলে হয় 4, তাহলে সে 1 পূর্ণ এই 4 আর নিচে 25, এটা অ্যান্সার। আর যদি অ্যান্সার এইটা থাকে তাহলে এইটা অ্যান্সার দিয়ে যাবে, এই দুটো যে কোনো একটা অ্যান্সার হবে। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি প্রয়োজন হয় মেসেঞ্জারে কথা বলতে হবে।